পেমেন্ট থেকে ওরা 50 টাকা পিএফে জমা করবে, কিন্তু 2025 1 এপ্রিল থেকে বলে আমাদেরকে ইউএন নাম্বার দিয়েছে, তার মধ্যে লেখানো আছে 1 এপ্রিল, সেই দিন থেকে একটা টাকাও জমা পড়েনি। আপনারা তখন কীভাবে জানতে পারেন? আমরা জানতে পেলাম, আমরা অফিসে এসে জানিয়েছি আমাদের যে মেয়র সাহেবকে। তো আমাদের যে বড়বাবু ওনাকে ডেকেছিলেন, উনি বললেন যে আপনারা একবার দুর্গাপুরে গিয়ে খোঁজ নিন। আমি 5 জনকে পাঠিয়েছিলাম দুর্গাপুর, ওখানে গিয়ে দেখছে অ্যাকাউন্ট রেডি হয়েছে পিএফের, কিন্তু একটা টাকাও জমা পড়ে। এরকম কতজন কর্মীর আছে যারা পিএফে টাকা কাটা হচ্ছে জমা করছে না? অনেকে আমাদের 106টা ওয়ার্ড আছে, 106টা ওয়ার্ডের লেবার। এই যে পিএফ এর টাকা আপনার জমা হচ্ছে না, কিন্তু আপনার কাছে মেসেজ আসছে না, মেসেজ কোনো মেসেজ কিন্তু টাকা কাটা হচ্ছে না। হ্যাঁ, সব জানি আমি। এই যে দেখুন ইউএল তারা কি বলছে? আমাদেরকে যা যা করতে বলেছিল সেগুলো করে দেখে নিয়েছি, একটা টাকাও জমা পড়েনি। তাহলে বাধ্য হয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা 20 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে কিছু জানায়নি আমাদেরকে, যোগাযোগ করার কিছু ওরা মানে চিন্তা ভাবনা করেনি, এই জন্য আমরা বাধ্য হয়ে সবাই এলাম। আপনার নাম? আমার নাম রবি কুমার হারি। কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে গতকাল থেকে, তাদের সমাধান এখনো বেরোয়নি। না, গতকালকে তো ছিলাম না আমি, তো যে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম, তো আজকে আমি এখন ঢুকে নিশ্চিতভাবে তাদের এমনি তাদের মেন অসুবিধা হচ্ছে ইপিএফ যেটা আছে, তো সেগুলোকে আমরা অলরেডি মনে হয় মার্চ পর্যন্ত হয়ে গেছে। তারপর আমরা অফিসারদের কাছে রিপোর্ট নিয়ে তারপরে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। যে দাবি নিয়ে তারা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সেই দাবিগুলো আমি এখন 4 দফা দাবিগুলো পাই। ওদের মেন দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, আর ক্যাজুয়াল মজদুর করতে হবে, আর পাশাপাশি পিএফ এর টাকা দিতে হবে। পিএফ এর টাকা ওদের অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু 1 টাকাও ওদের পিএফ এর অ্যাকাউন্টে জমা হয়নি। ওরা দুর্গাপুরে নাকি গিয়ে দেখে এসেছে। এই দাবিগুলোই মেনলি ওদের দাবি। তো দেখে নিচ্ছি, আমরা দেখি রিপোর্টটা দেখে পিএফ হয়ে গেছে, আজকে আসানসোল হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে সব হয়ে গেছে। তাহলে এটাই বলে দাও যে এই পিএফ নিয়ে যে অভিযোগ বারবার আসছে, এর আগেও কর্মচারীরা আপনাদেরকে কন্টিনিউ ডেপুটেশন দিয়েছিল এবং তারপরে পিএফ এর টাকা জমা হলো। এই পিএফ নিয়ে কেন গন্ডগোলটা হচ্ছে? গন্ডগোল না, আমাদের একটু নিজেদের অসুবিধা ছিল, অসুবিধা থাকার জন্য এটা মানে টাকাটা কোনো সিস্টেমের প্রবলেম ছিল, ফলে হয়নি। তো অলরেডি মার্চ পর্যন্ত মনে হয় হয়ে গেছিল সবটাই, মার্চ পর্যন্ত সবটাই হয়ে গেছিল। তারপরে কিছুটা যেটা বাকি আছে সেটা অলরেডি টাকা পয়সা জমা দেওয়া হয়েছে। মার্চ মানে আগের মানে 2025-এর মার্চ। 2025 মার্চ, এখন তো 2026 মার্চ পড়েনি। মানে 13 মাস ধরে পিএফ এর টাকা জমা হচ্ছে না, এরকম কি করা যায়? কোনো একটা সংস্থা পিএফ এর টাকা 13 মাস ধরে আটকে রাখতে পারে? না, আটকে তো রাখিনি, টাকা অলরেডি মনে হয় জমা পড়েছে। আমি রিপোর্টটা ফুল নিয়ে তারপর আমি বলতে পারবো। ওদের কেটেছে বলছে তো, কিন্তু জমা হয়নি বলছে। আর দেখে নিচ্ছি আমি, কি কারণে সমস্যাটা, কি সমস্যা জেনে নিই, যে জানার পর আমি বলতে পারবো। এরকম বিক্ষোভ কয়েক মাস আগেও হয়েছিল, আপনি বেতন বাড়িয়েছিলেন। আমার না 1 বছর আগে হয়েছিল, 1 বছর আগে হয়েছিল। তো তখন বেতন বাড়ানো হয়েছিল, পিএফটা ওদের ডিমান্ড ছিল, পিএফটা মার্চ পর্যন্ত করা হয়েছিল। তারপর টাকাগুলো মনে হয় জমা পড়েছে, আমি একটু খবর নিয়ে তারপর ডিটেলস বলতে পারবো। আবার বেতন বাড়ানোর দাবি উঠেছে। দাবি তো সবাই করতে পারে, দাবি করলে সব করা যাবে না। বেতন কি বাড়ানো সম্ভব এখন? না, ওদের ডেলি মজদুর আছে, ওদের ক্যাজুয়াল মজদুর করার জন্য ওরা দাবি তুলছে। আমরা দেখে নিই, দেখে নেওয়ার পর আমরা আলোচনা করবো, তারপর বলতে পারবো। কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে গতকাল থেকে, তাদের সমাধান এখনো বেরোয়নি। না, গতকালকে তো ছিলাম না আমি, তো যে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম, তো আজকে আমি এখন ঢুকে নিশ্চিতভাবে তাদের এমনি তাদের মেন অসুবিধা হচ্ছে ইপিএফ যেটা আছে, তো সেগুলোকে আমরা অলরেডি মনে হয় মার্চ পর্যন্ত হয়ে গেছে। তারপর আমরা অফিসারদের কাছে রিপোর্ট নিয়ে তারপরে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। যে দাবি নিয়ে তারা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সেই দাবিগুলো আমি এখন 4 দফা দাবিগুলো পাই। ওদের মেন দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, আর ক্যাজুয়াল মজদুর করতে হবে, আর পাশাপাশি পিএফ এর টাকা দিতে হবে। পিএফ এর টাকা ওদের অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু 1 টাকাও ওদের পিএফ এর অ্যাকাউন্টে জমা হয়নি। ওরা দুর্গাপুরে নাকি গিয়ে দেখে এসেছে। এই দাবিগুলোই মেনলি ওদের দাবি। তো দেখে নিচ্ছি, আমরা দেখি রিপোর্টটা দেখে হয়ে গেছে, পিএফ হয়ে গেছে, আজকে আসানসোল হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে সব হয়ে গেছে।